আমার বন্ধু আপনারা যারা জাফলং গেছেন, সিলেটে একটা জায়গার নাম আছে জাফলং। জাফলং কি গেছেন নি? দুই একজন আছেন নি? হ্যাঁ, কোন ওরে বাবা রে, হাসছে না, হাত তোলা লাগবে না। আমি ভাবছিলাম মনে বেশি দূরে যায় না। ওখানে নদীর যে ছোট ছোট পাথর জন্ম নেয়, ওই পাথরগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। আপনার পায়ের তলে যে পাথরগুলো পড়বে আপনি মনে করবেন এগুলো মৃত, কিন্তু এগুলো ধীরে ধীরে বড় হওয়াই প্রমাণ করে দেখতে মৃত, কিন্তু এগুলো জীবিত। সুবহানাল্লাহ। কারণ মরা জিনিস কখনো বাড়ে না। যেমন আপনাদের এলাকায় কোনো মরা গাছ যদি কইরা থাকে, এটা কি আর লম্বা হয়? কথা কইতে হইব ভাই। হ্যাঁ না একটা কইয়া দেন। কমন হইলো আনকমন হইলো, কই আছে গাছে? মরা গাছ বড় হয়? কোন ছাগলের বাচ্চা যদি মরে যায় সেটা কি আর নড়াচড়া করে? বড় হয়? আমার বন্ধু পাথর ঠিক মনে হয় যেন সেটাও মরে পড়ে আছে, কিন্তু তার বড় হওয়া প্রমাণ করে সে মরা নয়। ওই পাথরটাও জীবিত, কিন্তু এটা বুঝার ক্ষমতা আমাদের নেই। এবার বলুন তো, আমার হাতে যে এখানে পানির বোতল আছে, এই পানির বোতল কে আল্লাহর জিকির করে না? তাসবিহ পড়ে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। আরেক আয়াতে আরো স্ট্রংলি বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বাংলা তো এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তবে তাদের জিকির বুঝার মতো ক্ষমতা তোমাদের নেই। আপনার মাথায় টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল, বসে আছেন যে বিছানার উপরে, সে বিছানা মাথার উপরে সামিয়ানা, সব মাখলুক আল্লাহর জিকির করে। ভ্রমরের গুঞ্জরণ, বাতাসের শোনো শোনো ধ্বনি, পানির কলকল শব্দ, পাখির কিচির মিছিল আপনার কাছে আমার কাছে অর্থহীন মনে হতে পারে। অর্থহীন নয়, সবাই নিজের ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও মানুষ, তাদের তাসবিহ বুঝার মতো ক্ষমতা তোমাদের। আল্লাহর রাস্তায় যে নিহত হলো, জীবন দিল, আপনার কাছে মনে হবে মরে গেছে। আল্লাহ বলে না, তাকে মৃত বলো না, সে জীবিত। আমাদের দেখা ঠিক না, আল্লাহর কথা ঠিক। জোরে বলেন কাটটা ঠিক? আমাদের চোখ ঠিক না, আল্লাহর কথা ঠিক। আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই? আমাদের চোখের দেখার সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সবকিছু ঠিক দেখি না, কত ভুল দেখি, কিন্তু আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই। এই যে আমরা এখানে বসে আছি, বলুন তো এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো? আচ্ছা, অক্সিজেন দুই চোখ দিয়ে দেখছেন কে কে? একটু হাত তোলা দেন। দেখছেন? অক্সিজেন দেখছেন? তাহলে বোঝা গেল আপনার চোখ সবকিছু দেখে না, সীমাবদ্ধতা। আকাশে যখন আমরা সূর্যের দিকে তাকাই, পুরা জীবন ভর দেখলাম আমরা সূর্য একটু বড়, ফুটবলের চেয়ারে একটু বড়, এই হলো সূর্যের আকার। কিন্তু অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে, নাসার বিজ্ঞানীরা আমাদেরকে বলছে, সূর্য তুমি যা মনে করছো এত বড় তা নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে আপনার চোখ যা দেখে সব ঠিক নয়। শহীদ দেখে মৃত বলো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আরে কেত আল্লাহ তাআলা বলেন জীবিত মানুষ যেমন খাবার খায় পানি পান করে, শহীদরা আল্লাহর জান্নাতে জীবিতদের মতো খাবার খাচ্ছে। শহীদরা কোথায় আছে? মাশাআল্লাহ, যারা জানেন জোরে বলতে হবে কোথায় আছে। তাহলে বোঝা গেল জান্নাত আল্লাহ বানাবে না, বানাইয়া ফেলছে। জান্নাত অলরেডি প্রস্তুত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সশরীরে জীবিত অবস্থায় জান্নাতে ঢুকেছেন। আল্লাহর হাবিব জান্নাত পরিদর্শন করে এসে বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি। জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব মানুষগুলো। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহাল গিসসা ওয়া আলাইহি থিয়াবুল হারির। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের মাঝে রেশমি কাপড় গায়ে দিয়া আমি ওরাকা বিন নওফলকে হাঁটতে দেখেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা উম্মু সুলাইম। রাসূল বলে আমি জান্নাতে ঢুকেছি, আমি উম্মু সুলাইমকে জান্নাতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, আমি জান্নাতে এটা দেখেছি, ওটা দেখেছি। অসংখ্য হাদিস, এই হাদিস প্রমাণ করে জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে। প্রিয় নবী জান্নাত পরিদর্শন করে বের হচ্ছেন। জিবরিল আমিন রাসূলুল্লাহর সঙ্গী জিজ্ঞাসা করলেন, প্রিয় নবী জান্নাতের নিয়ামত তো দেখলেন, আপনার জন্য আল্লাহ যে হুর বানাইছে ওই হুরগুলো দেখবেন না বুঝি?